ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা ক্লাস 12 এর কিন্তু ম্যাথ সাজেশন ক্লাস করছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে tan ইনভার্স 1/x প্লাস y প্লাস tan ইনভার্স y/x স্কয়ার প্লাস xy প্লাস 1 সমান আমাকে প্রমাণ করতে হবে cot ইনভার্স x। চলো সবার প্রথমে আমরা এই পার্টটাকে লিখে নিলাম, ঠিক আছে? এই পার্টটাকে লিখে আমরা cot ইনভার্স x প্রমাণ করব। তাহলে এটার পরের লাইনে আমরা লিখতে পারি, সবার প্রথমে যেটা আছে এটাকে আমি এখানেই লিখে দিলাম। তারপরে দেখো এটাকে আমি যা আছে তাই এটাকে লিখছি, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে লিখছি। এই ওয়ানটাকে আগে রাখলাম, রেখে এক্স কমন নিয়ে এক্স প্লাস ওয়াই লিখলাম। এইবারে এর পরের লাইনে আমি উপরে এই ওয়াইটাকে একটু চেঞ্জ করে লিখব। এটা যেমন আছে সে তেমনই থাকবে। তো ট্যান ইনভার্স এটাকে আমি লিখছি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, তাহলে এটা ওয়াই হলো। আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে আমাদেরকে ট্যান ইনভার্স আলফা মাইনাস ট্যান ইনভার্স বিটা, এই যে ফর্মুলাটা আমাদের ছিল ট্যান ইনভার্স আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা বিটা, এই যে ফর্মুলাটা কিন্তু আমরা এবার কাজ করব এইটা দিয়ে। দেখো এটা যে এখানে যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমরা পরের লাইনে এরকম পাবো যে ট্যান ইনভার্স 1/x প্লাস ওয়াই রাখলাম, আর এটাকে আমরা ছাড়িয়ে দিলাম। এই যে এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি, তাহলে এটা লিখলাম। লেখার পরে এইটাকে আমরা আবার cot ইনভার্স x প্লাস ওয়াই লিখতে পারি। তাহলে এটাকে আমরা cot ইনভার্স x প্লাস ওয়াই লিখলাম, পাশে tan ইনভার্স x প্লাস ওয়াই মাইনাস tan ইনভার্স x। মনে রাখবে cot ইনভার্স x প্লাস ওয়াই আর tan ইনভার্স x প্লাস ওয়াই এদের যে যোগফল এটা কিন্তু আবার π/2, অথবা অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এইটা মানে হচ্ছে কত π/2। যদি এটা π/2 হয় তাহলে এটাকে আমরা এইভাবে π/2 রাখলাম মাইনাস tan ইনভার্স x, তার মানেই কিন্তু অ্যাকচুয়ালি cot ইনভার্স x। তাহলে কিন্তু এটা আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা কি বলছে, মান নির্ণয় করো 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে করবে? সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে আমি সলিউশন বলে লিখলাম সেটাকেই। এবার এই যে 2 tan ইনভার্স 1/3 এটাকে কিন্তু আমরা ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? 2 tan ইনভার্স x এর যে ফর্মুলা কি আছে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব। চলো এবার আমরা এখানে ফর্মুলাটা ইউজ করছি, দেখো। তাহলে 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার হলো। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে, উপরে 2/3 আর নিচে হচ্ছে 8/9। কাটাকুটি করে নাও, নিলে আমাদের কিন্তু tan ইনভার্স 3/4 আর এখানে দেখো প্লাস tan ইনভার্স 1/7। এইটাকেও আবার একটু ফর্মুলায় ফেলে দাও। কি ফর্মুলা? একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স যদি y হয় তাহলে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি। আর যখন এখানে প্লাস হবে, এই মাইনাস হবে, তখন এখানে মাইনাস হবে আর এখানটা তখন প্লাস হয়ে যাবে। চলো এবার এইটাকে একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে যেটা আসছে tan ইনভার্স 25/25। সুতরাং এখানে আমরা কিন্তু বলতে পারি 1, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, তাই π/4 লেখা হলো। আর এখানে 4 কেটে গিয়ে কিন্তু পাই চলে আসছে, সুতরাং এটার আনসার কিন্তু পাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো ইনভার্স সার্কুলার ফাংশনে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, তো সেই সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু আমরা পরপর তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এবং এছাড়া আরও এর আগে যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু পরপর আমি তোমাদেরকে সাজেশন ক্লাস করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, একটা ছোট্ট লাইক করে রাখো, ঠিক আছে? তাহলে এর পরবর্তী ক্লাসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, মান নির্ণয় করো। আবার এরকম দিয়েছে tan ইনভার্স 2 cos 2 tan sin ইনভার্স 1/2। এখানে কেবলমাত্র মুখ্য মান হচ্ছে বিবেচ্য, মানে মুখ্য মানটা আমাদেরকে নিয়েই কাজ করতে বলছে। তাহলে আমরা সলিউশন কি করব? যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখলাম। সবার প্রথমে আমরা এইটাকে সূত্রে ফেলবো। সূত্রে ফেলার আগে আমরা এটাকে দেখো একটা কাজ করছি, এটা হাফ যেহেতু তাহলে আমরা মান বসাতে পারছি, তাহলে সূত্র আমাদের না ফেললেও হবে। তার মানে সাইন ইনভার্স 1/2, এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি সাইন ইনভার্স অফ সাইন হাফ কার মান, এখানে 30 ডিগ্রির মান, তাহলে এটাকে আমরা 30 ডিগ্রি লিখে নিলাম এই জায়গায়। তার আগে 2 গুণ আছে, তাহলে এটা 30 দুগুণ কিন্তু 60 হয়ে যাবে।
তখন এটাকে আমরা cos 60 পাবো। এবার আমরা এই cos 60 এর মানটাও এখানে বসিয়ে দিচ্ছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখানে এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে 1 হচ্ছে। তাহলে tan ইনভার্স 1, মনে রাখবে tan ইনভার্স 1 মানে কিন্তু তোমরা সবাই জানো π/4। তাহলে এখানে কিন্তু আনসার হয়ে যাচ্ছে π/4। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা পরপর করাচ্ছি। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।